আমি বারবার বলেছি যে পরের দিকে পড়াবো, পরের দিকে পড়াবো, এখন পড়াবো না। হ্যাঁ, সেটা হচ্ছে যে ন্যাশনাল ইনকামের কিছু অঙ্ক, জাতীয় আয়ের কিছু অঙ্ক। এবার জাতীয় আয়ের অঙ্ক করতে হলে ফার্স্ট সার্কুলার ফ্লো আমি আর রিপিট করব না। ফার্স্ট যেটা বুঝতে হবে, হ্যাঁ, বলছো যেহেতু ভুলে গেছি একটুখানি বলছি, জাস্ট জাস্ট বলছি। সেটা হচ্ছে যে হ্যাঁ, যে আমার রিলেশনশিপগুলো বুঝতে হবে, ঠিক আছে? এখন যদি আমরা এক্সপেন্ডিচার মেথডে জাতীয় এটা ক্যালকুলেট করি, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এখানে কিন্তু আমরা অবশ্যই সেখানে আমরা যেটা পাবো, সেটা হচ্ছে মার্কেট প্রাইসে পাবো, বাজার দামে পাবো। বাজার দামে পাবো, হ্যাঁ, বাজার দাম। এটা এই কনজাম্পশন, হ্যাঁ, ইনভেস্টমেন্ট মানে গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল ফর্মেশন এইভাবেও থাকতে পারে। গভর্নমেন্ট কনজাম্পশন বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এটা নেট এক্সপোর্টও বলে একসাথে। হ্যাঁ, নেট রপ্তানি, রপ্তানি মাইনাস আমদানি। সরকারি ব্যয়, বিনিয়োগ ব্যয় বা মোট জাতীয় তোমার মূলধন গঠন, আর ভোগ ব্যয় দেশের। তা বাজার দামে আমরা এখানে পাবো হচ্ছে আমার জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে, মোট আভ্যন্তরীণ উৎপাদন। উৎপাদন। এইবার এখান থেকে আমরা যখন জিএনপিতে যাব, অবভিয়াসলি আমাকে জিডিপির সাথে একটা কিছু অ্যাডজাস্টমেন্ট হবে, নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রোড। হ্যাঁ, যে ফ্যাক্টরস অফ প্রোডাকশনগুলো বাইরের দেশে গিয়ে আর্ন করছে ভৌগোলিক সীমার বাইরে, সে তাদের ইনকামগুলো যোগ হবে, এবং বিদেশের যারা আমাদের দেশে এসে আর্ন করছে তাদেরটা বিয়োগ হবে, নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রোড। তাহলে এটা হচ্ছে জিএনপি, সবই কিন্তু বাজার দামে। আচ্ছা, হোয়াট ইজ বাজার দাম আর উৎপাদনের উপাদানের দাম, মানে মার্কেট প্রাইস, এগুলো সবই কিন্তু মার্কেট প্রাইস। হ্যাঁ, বাজার দাম মানে মার্কেট প্রাইস, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন এবং মোট আভ্যন্তরীণ উৎপাদন, ঠিক আছে, সব হচ্ছে বাজার দামে। আচ্ছা, এবার উৎপাদনের উপাদানের দামে, ফ্যাক্টর কস্ট, উৎপাদনের উপাদানের দামে। আচ্ছা, এবার উৎপাদনের উপাদানের দামে কেন পড়তে হবে? কারণ হচ্ছে যখন আমরা প্রফিট ফ্যাক্টর ইনকামগুলো যোগ করছি, ওয়েজ, হ্যাঁ, ডাব্লিউ পারিশ্রমিক, হ্যাঁ, মুনাফা, হ্যাঁ, ওয়েজ পারিশ্রমিক, হ্যাঁ, রেন্ট খাজনা, প্লাস ইন্টারেস্ট সুদ, সুদ প্লাস স্বনির্ভরতা থেকে যে ইনকাম, ঠিক আছে, সেটা হচ্ছে যে মানে আমার ওটাকে আমরা বলি হচ্ছে টার্মটা হচ্ছে তোমার এটা আছে স্বনির্ভরতা থেকে ইনকাম,
মিক্সড ইনকাম অফ সেলফ এমপ্লয়েড, ঠিক আছে, মিক্সড ইনকাম অফ সেলফ এমপ্লয়েড, হ্যাঁ, মিক্সড ইনকাম বা মিক্সড ইনকাম অফ সেলফ এমপ্লয়েড মানে নিজস্ব উদ্যোগ থেকে যে ইনকাম, মিক্সড ইনকাম, হ্যাঁ। আচ্ছা, এছাড়া রয়্যালটি অমুক তমুক এগুলো থাকতে পারে। এবার তখন আমরা কি করব, এই এই ওয়েজটা কম্পেনসেশন অফ এমপ্লয়িজও বলি, যে যারা কর্মচারী তাদেরকে যে কম্পেনসেশন দেওয়া হচ্ছে, বোনাস থাকতে পারে, ওয়েজ থাকতে পারে, এইগুলো তাদের যে অন্যান্য অ্যামিনিটিস যেগুলো দেওয়া হয়, মেডিক্লেম বা কেউ যদি কোম্পানি থেকে দেয়, সেগুলো সব হচ্ছে কম্পেনসেশন অফ এমপ্লয়িজ, এর মধ্যে আমরা ঢোকাই। আচ্ছা, সেখানে বাকিগুলোকে রেন্ট, প্রফিট, এইগুলোকে, হ্যাঁ, মিক্সড ইনকাম না, হ্যাঁ, রয়্যালটি, হ্যাঁ, এই সবগুলোকে আমরা কমিশন, এইগুলোকে আমরা অপারেটিং সারপ্লাস বলে একটা একটা কার্যকরী উদ্বৃত্ত বলে একটা টার্ম দিয়ে করি ওর যোগফলটাকে, ঠিক আছে। আচ্ছা, অপারেটিং সারপ্লাস। এবার এই যে ফ্যাক্টর ইনকাম যেটা হলো, হ্যাঁ, তার সাথে আমরা জানি যে এটা হচ্ছে ফ্যাক্টর কস্ট, হ্যাঁ, এইটা যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, বা যেটাকে আমরা বলি ন্যাশনাল ইনকাম, হ্যাঁ, এটাকে আমরা যোগ করে পাই হচ্ছে ন্যাশনাল ইনকাম বা এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, ঠিক আছে। তাহলে এই ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইসের মধ্যে ডিফারেন্সটা কি? যেমন জিডিপি, আমি এবার পরিষ্কার বলি, জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস এনএফআইএ, নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রোড। আচ্ছা, জিএনপি और जीडीपी इज इक्वल टू एनएनपी और एनडीपी। আচ্ছা, আর একটা জিনিস আমি করে দেবো, গ্রস ইনভেস্টমেন্ট, হ্যাঁ, এখানে নেট ইনভেস্টমেন্ট, হ্যাঁ, প্লাস ডেপ্রিসিয়েশন, অবচয় ব্যয়, হ্যাঁ, মূলধনী দ্রব্যের যে ভোগ, হ্যাঁ, ক্যাপিটাল কনজামশন অ্যালাওয়েন্স, সিসিও বলে এটাকে, ক্যাপিটাল কনজামশন অ্যালাওয়েন্স, মূলধনী দ্রব্যের যে ভোগ, কনজামশন অফ ফিক্সড ক্যাপিটালও বলে, হ্যাঁ, এটাকে কনজামশন অফ ফিক্সড ক্যাপিটালও বলে, কনজামশন অফ ফিক্সড ক্যাপিটালও বলে। আমি এখানে কিন্তু পুরো ডিটেলে আর যাব না, আমি খালি অঙ্কের জন্য যেটুকু দরকার সেটুকু খালি বলে দিচ্ছি, ন্যাশনাল ইনকামের বিভিন্ন মেজার, ঠিক আছে, কনজামশন অফ ফিক্সড ক্যাপিটাল। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে ডিফারেন্স। এইবার হচ্ছে আমি কি বলছি, জিএনপি বা এনএনপি একই জিনিস নেই, এনএনপি অ্যাট মার্কেট প্রাইস, হ্যাঁ, ইজ ইকাল টু ন্যাশনাল ইনকাম, মানে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, ন্যাশনাল ইনকাম মানে বুঝবে এটা কিন্তু এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, ঠিক আছে, প্লাস কি যোগ হয় মার্কেট প্রাইসে, ফ্যাক্টরস অফ প্রোডাকশনের যে কস্ট, তারতে যে দাম তৈরি হয় তার সাথে পরোক্ষ কর যোগ হয়, জিএসটি, হ্যাঁ, সেলস ট্যাক্স, হ্যাঁ, এক্সাইজ ট্যাক্স, এগুলো যোগ হয়, আর ভর্তুকি যদি দাও সেটা বিয়োগ হয়, সাবসিডিজ, এই সাবসিডিজকে আমরা অনেক সময় আদার্স নেট বলি, আদার্স নেট, হ্যাঁ। এবার এইটাকে আমরা বলি নেট ইনডিরেক্ট ট্যাক্স পুরোটাকে, হ্যাঁ। তাহলে তাহলে এটা যদি যোগ হয়, তাহলে এখান থেকে যদি এদিকে আসতে চাই এটা বিয়োগ হবে, এখানেও তাই, যদি আমরা এনএনপিতে আসতে চাই জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বিয়োগ হবে, যদি জিডিপিতে আসতে পাই জিএনপি থেকে এনএফআইএ বিয়োগ হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি এই পার্টটা, আমি এখন আপাতত পার্সোনাল ইনকামের পার্টটা নিয়ে আচ্ছা বলেই দিই, হ্যাঁ, পার্সোনাল ইনকাম, প্রথম কথা একটা খুব সোজা ইয়েটা বলি, পার্সোনাল ডিসপোজেবল ইনকাম মানে হচ্ছে ব্যক্তিগত ব্যয়যোগ্য হয়,
হুম, যেটা নাকি নিজের ইচ্ছে মতো খরচ করা যায়, সেটা ইজিক্যাল টু হচ্ছে কনজামশন প্লাস সেভিংস। হ্যাঁ, সঞ্চয় আর ভোগ, এটা আমরা করি কি সঞ্চয় আর ভোগ করি। ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়, ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় আসে কোত্থেকে? ব্যক্তিগত আয় এটা হচ্ছে পরোক্ষ কর। হ্যাঁ, এটা ভর্তুকি। আচ্ছা, ব্যক্তিগত আয় মাইনাস প্রত্যক্ষ কর, ডিরেক্ট ট্যাক্স, প্রত্যক্ষ কর। প্রত্যক্ষ কর অনেকে এই যে যখন করাই না টুকে নেয়, দেখেছি। হ্যাঁ, এবার প্রত্যক্ষ কর তাহলে ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়। এবার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট ইজ রিমেনিং, সেটা হচ্ছে আমি ম্যাক্রো ইকোনমিক্স পড়ছি, তো ম্যাক্রো মানে হচ্ছে ইকোনমিক্স অফ এগ্রিগেট, কালেকটিভ ইকোনমিক্স, একার নয়, ইন্ডিভিজুয়াল নয়, সমষ্টিগত অর্থনীতি, সমষ্টির। হ্যাঁ, তা সেখানে ব্যক্তিগত আয় মানে পার্সোনাল ইনকাম ব্যাপারটা কি? পার্সোনাল তো পার্সন, ব্যক্তির আয় হয়, ঠিক আছে? তাহলে ব্যক্তির জায়গা কোথায় ইকোনমিক্স অফ এগ্রিগেটে? ইয়েস, আছে। প্রত্যেক ব্যক্তি সমষ্টিগতভাবে মোট যে একটা দেশে আয় করে সেটাকে আমরা ব্যক্তিগত আয় বলি। এক বছরে প্রত্যেক ব্যক্তি একটা দেশে, হ্যাঁ, সামগ্রিকভাবে যে আয় করে সেটাকে পার্সোনাল ইনকাম বলি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পার্সোনাল ইনকাম অ্যান্ড ন্যাশনাল ইনকাম? দেখো, ন্যাশনাল ইনকামে তুমি পেনশন ঢুকাচ্ছ, পেনশন কি এই বছরে উৎপাদন হচ্ছে? হচ্ছে কি? হচ্ছে না? পেনশন এবছরে উৎপাদন হচ্ছে না, কিন্তু লোকে তো আয় করছে এটা। কন্যাশ্রীর মতো যে টাকাটা, সেটা কি করে উৎপাদন করতে হচ্ছে তার বদলে? কিন্তু টাকাটা পাচ্ছে। হুম, তারপরে হচ্ছে তোমার, তার মানে কি উৎপাদন হচ্ছে না এবছর, কোনো ফ্যাক্টর উৎপাদনের উপাদান আয় করছে না, কিন্তু টাকাটা পাচ্ছে, মানে এগুলো হচ্ছে ট্রান্সফার পেমেন্টস, হস্তান্তর আয়। হ্যাঁ, ট্রান্সফার ইনকাম বা হস্তান্তর আয়। হ্যাঁ, হস্তান্তর আয় যোগ হবে। আচ্ছা, সোশ্যাল ইন্স্যুরেন্স পেমেন্টস, ধরো পিএফ এর টাকা এবছরে কেউ রিটায়ার করলো, হ্যাঁ, রিসিভেবলস আর কি, সে টাকাটা পেলো, বা এলআইসি ম্যাচিওর করলো, যোগ হবে। এবছরের না, ওটা পুরোনো বছরের, তাহলে এবছরের যোগ হবে পার্সোনাল ইনকামে, পার্সোনাল তো খরচ করতে পারবে ওটা, মাইনাস সোশ্যাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন। যদি আবার আমরা তো পিএফ এর টাকা জমাই, হ্যাঁ, প্রতি মাসেই আমরা কাটাই, যারা চাকরিজীবী তারা প্রত্যেকেই কাটাই, তা এই সোশ্যাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন এটা আবার বিয়োগ হবে। ধরো এলআইসির প্রিমিয়াম দিচ্ছি, সেগুলো বিয়োগ হবে, ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু নিজের ইচ্ছে মতো খরচ করতে পারছে না, কিন্তু ইনকাম করছে এবছর, ঠিক আছে? তাহলে পার্সোনাল ইনকাম হচ্ছে অ্যাকচুয়ালি পারচেজিং পাওয়ারটা, মানে লোকে কতটা কিনতে পারবে, এটা কিন্তু পার্সোনাল ইনকামের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তাহলে কনজামশন, ভোগ ব্যয়, কেন্সের মতে এই অ্যাকচুয়ালি পার্সোনাল ইনকাম, ব্যক্তিগত আয়, ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়, জিএনপি, জিডিপি, এনপি, মানে এনএনপি, এনডিপি,
এনএনপি এট, এটা এনএনপি যখন বলছি এট মার্কেট প্রাইসই ধরছি, এবং ন্যাশনাল ইনকাম মানে এনএনপি এট ফ্যাক্টর কস্ট, এরা সবাই কিন্তু জাতীয় আয়েরই বিভিন্ন ধরনের পরিমাপ, মেজার, জাতীয় আয় পরিমাপ করা হয় এই জিনিস দিয়ে, ঠিক আছে। এবং এই জাগলারি মানে এইগুলো নিয়েই কিন্তু আমাদের অঙ্কটা আসে, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে তাহলে মেজার্স অফ ন্যাশনাল ইনকাম কি কি? জাতীয় আয়ের পরিমাপ কি কি আছে? প্রথম আমরা যেটা পাচ্ছি জিডিপি, সঙ্গে সঙ্গে যেটা পাচ্ছি এনডিপি, তারপরে যেটা পাচ্ছি জিএনপি, তারপরে যেটা পাচ্ছি, এগুলো সবই কিন্তু মার্কেট প্রাইসে, হ্যাঁ, বাজার দামে, হ্যাঁ, মার্কেট প্রাইস, এনএনপি এট মার্কেট প্রাইস। তারপরে যেটা পাচ্ছি এনএনপি এট ফ্যাক্টর কস্ট বা ন্যাশনাল ইনকাম, হ্যাঁ, ন্যাশনাল ইনকাম, হ্যাঁ। তারপরে যেটা পাচ্ছি পার্সোনাল ইনকাম, ব্যক্তিগত আয়, হ্যাঁ, ব্যক্তিগত আয়। তারপরে হচ্ছে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম, ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়, হ্যাঁ, পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। These are the various measures of national income. এবার ভ্যালু অ্যাডেড মেথড বা এক্সপেন্ডিচার মেথডে উই রিচ, মনে রাখবে এই জায়গাটায় ডাইরেক্ট। ভ্যালু অ্যাডেড মেথডে যদি আমি ক্যালকুলেট করি, মানে টোটাল সেলস, চেঞ্জ ইন স্টকস, এইভাবে, হ্যাঁ, বা প্রত্যেকটা জায়গায় যে ভ্যালু অ্যাডেড হলো সেগুলো, হ্যাঁ, অর এক্সপেন্ডিচার মেথড টেক্স আস টু মার্কেট প্রাইস, হ্যাঁ, সো উই গেট জিএনপি, জিডিপি লাইক থিংস। এমনিতে জিডিপি, তারপরে তোমার নেট ফ্যাক্টর ইনকাম ফর অ্যাব্রোড যোগ করলে সেখানে জিএনপি হবে। এবার এখানে বুঝতে হবে যে তুমি ওই যে মেথডে যাচ্ছ, ধরো এইখানে এক্সপেন্ডিচার মেথডে আইটা, ইনভেস্টমেন্টটা যদি গ্রস হয়, গ্রস ইনভেস্টমেন্ট হলে উইল রিচ টু গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর যদি নেট হয়, নেট ইনভেস্টমেন্ট হয়, উইল রিচ টু নেট ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে, বা ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে, নেট ন্যাশনাল প্রোডাক্ট বা নেট ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে এইবার ব্যাপারটা হচ্ছে যে আমরা, এই হচ্ছে মোটামুটি ব্যাপার বা যেটুকু বলার, মানে ব্যাকগ্রাউন্ড স্কোর, বলা হয়ে গেছে। এইবার আমায় যেটা করতে হবে, আমি এবার ডাইরেক্ট একটা অঙ্কে যাই, হ্যাঁ, প্র্যাকটিক্যাল অঙ্কে যাই। অঙ্ক দেয়, স্ক্রিনশটটা নিয়েছো কেউ? হ্যাঁ, কারা কারা আছো সেটা, হ্যাঁ, নিয়ে আমায় পাঠিয়ে দাও। রোল নাম্বার লাগবে না, মিটিং এ যে যারা যারা প্রেজেন্ট আছো তার লিস্ট আছে তো, গুগল মিটে গেলে পাওয়া যায় তো। ইমেল আইডিটা পাওয়া যাবে তো, রোল নাম্বার লাগবে না। বোঝাতে পারলাম? কোনো চ্যাট বক্সে কিছু লিখলে কোনো লাভ নেই, কিচ্ছু লিখে লাভ নেই চ্যাট বক্সে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে আমি যেটা বলতে চাইছি, যে কোনো একজন, দেখো একটা পার্টিসিপেন্টদের লিস্ট হয় গুগল মিটে, হ্যাঁ, এই যে পিপল যেখানে দেখায়
এই যে এইখানে হ্যাঁ তোমাদের যেখানে এই যে পিপুল যেখানটা দেখাচ্ছে না, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো, একটু দেখে নিন। সবার আসছে তো? এনাফ এনাফ, যা পাঠিয়েছো ওইটাই চাইছি। ঠিক আছে, এটাই চাইছি, হয়ে গেছে, আচ্ছা। এবার পুলকদা এর লিস্টটা দিলে একদম অ্যাটেন্ডেন্স রেজিস্টার, অ্যাটেন্ডেন্স ডেকে দেবো, তোমাদের কিছু করতে হবে না। আমি সেই জিনিস করে ফেলেছি অলরেডি, কিন্তু দেয়নি পুলকদা, ব্যস্ত আছে মনে হয়। দেখা যাচ্ছে বক্স এটা, অঙ্কটা দেখা যাচ্ছে? Calculate net value added at market price of a firm. ঠিক আছে, নেট মূল্য সংযোজন বাজার দামে একটা ফার্মের কি কি আইটেম দিয়েছে? সেল, ফার্মের মোট বিক্রি 700। চেঞ্জ ইন স্টক, সঞ্চিতির পরিবর্তন, মানে ওপেনিং স্টক, ক্লোজিং স্টক এভাবেও দিতে পারে, কিন্তু তোমরা বোঝো ভালো, আমার থেকে ভালো বোঝো ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, কমার্সিয়াল লেগে। বা মানে সবাই আমার বন্ধু বলতে সবাইকার নাম দিয়েছি কিনা, আমি সবাইকার নাম দিয়েছি, কোনো বন্ধু করার দরকার নেই, আমি সবাইকার নাম দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার পেয়েছি, আমি দেখে নিয়েছি, নাহলে আমি বলতাম না। গ্রুপেই দিও না, অসুবিধার কি আছে? তাহলে চেঞ্জ ইন স্টক, ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, মানে আমরা যখন একটা বছরের ওপেনিং স্টক এবং ক্লোজিং স্টক নেব, তাহলে ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক, এটা হচ্ছে চেঞ্জ ইন স্টক। মাইনাসও হতে পারে, প্লাসও হতে পারে, এখানে প্লাস দিয়েছে 40। অর্থাৎ সবসময় কিন্তু একটা ফার্মকে ইনভেন্টারি থাকে কিছুটা আনসোল্ড প্রোডাক্ট, সেটাই হচ্ছে স্টক। হ্যাঁ, আনসোল্ড প্রোডাক্ট যেটা তৈরি করলেও কিন্তু বিক্রি হলো না। আচ্ছা, ডেপ্রিসিয়েশন ও চাইবে, মূলধনী দ্রব্যের যে ক্ষয়, তাই ক্যাপিটাল কনজামশন রেঞ্জ হিসেবেও থাকতে পারে, এটা কনজামশন অফ ক্যাপিটাল হিসেবেও থাকতে পারে। নেট ইনডিরেক্ট ট্যাক্স, এটা ভুল আছে বাংলাটা, নেট পরোক্ষ কর হবে। হ্যাঁ, পরোক্ষ কর, নিট পরোক্ষ কর। হ্যাঁ, ইনডিরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, পরোক্ষ কর মাইনাস ভর্তুকি। আচ্ছা, পারচেজ অফ মেশিনারি, যন্ত্রপাতি কেনাকাটা, পারচেজ অফ ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, অন্তর্বর্তী দ্রব্য কেনাকাটা, মানে আটা, পাউরুটি, পাউরুটি প্যাকেট করার আগে যে পাউরুটি প্যাকেটে বিক্রি হয়, এগুলো হচ্ছে মধ্যবর্তী দ্রব্য, অন্তর্বর্তী দ্রব্য, ফাইনাল গুডস নয়। পারচেজ অফ ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, সেলের মধ্যে তো এটাও থাকে না, ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, সেটা তো ভ্যালু অ্যাডেডে যোগ হবে না, বাদ হবে সেল থেকে, আমি বলেছি ভ্যালু অ্যাডেড মেথডে। তাহলে এইবার যে তাহলে আমরা এটা কিভাবে বার করব? নেট ভ্যালু অ্যাডেড, নেট ভ্যালু অ্যাডেড মার্কেট প্রাইস, ভ্যালু অফ আউটপুট, উৎপাদনের মূল্য কি? সেল, যা বিক্রি হলো, আর চেঞ্জ ইন স্টক, যেটা তৈরি হয়েছে, যা বিক্রি হলো, প্লাস হচ্ছে ইনভেন্টারি চেঞ্জটা, কারণ ওটা তো তৈরি হয়েছে, বিক্রি হয়নি। তাহলে 700 প্লাস 40, এটা হচ্ছে মোট উৎপাদনের মূল্য। আচ্ছা, নেট ভ্যালু অ্যাডেড অ্যাট মার্কেট প্রাইস, বাজার দামে নিট মূল্য সংযোজন, ভ্যালু অফ আউটপুট, উৎপাদনের মূল্য, মাইনাস পারচেজ অফ ইন্টারমিডিয়েট প্রোডাক্টস,
কারণ মূল্য সংযোজন আমরা জানি টোটাল ভ্যালু অফ আউটপুট নয়, এবং এটা প্রফিটও নয়। কিন্তু প্রফিট হলে কিন্তু ওই কাঁচামাল ছাড়াও লেবার কস্ট, ওয়েজের কস্ট, এগুলো কিন্তু বাদ যাবে। কিন্তু এখানে আমি বলছি খালি অন্তর্বর্তী দ্রব্য বাদ যাবে উৎপাদনের মূল্য থেকে, পারচেজ অফ ইন্টারমিডিয়েট প্রোডাক্টস, এবং নেট করার জন্য মোট হলে এটাতেই হয়ে যেত, হ্যাঁ, ভ্যালু অ্যাডেড, মানে গ্রস ভ্যালু অ্যাডেড হলে এইটাই ভ্যালু অফ আউটপুট মাইনাস পারচেজ অফ ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, উৎপাদনের মূল্য মাইনাস মধ্যবর্তী দ্রব্যের ক্রয়। কিন্তু যেহেতু নিট বলছি, ডেপ্রিসিয়েশন বা অবচয় ব্যয় বাদ যাবে, হ্যাঁ, মোট থেকে নিটে যেতে গেলে বাদ যাবে। 740 হয়েছিল মাইনাস 400 এই যে পারচেজ অফ ইন্টারমিডিয়েট প্রোডাক্টস, আর 80 হচ্ছে দেখো অবচয় ব্যয়, এই যে 80, ঠিক আছে। তাহলে 740 মাইনাস 400 মাইনাস 80 মানে 260। তাহলে এটা হলো অঙ্ক হয়ে গেল। ক্যালকুলেট নেট ভ্যালু অ্যাডেড এট মার্কেট প্রাইস অফ এ ফার্ম। হ্যাঁ, এটা দিয়ে দেবেন তো আমাদের এতে গুগল ক্লাসরুমে। কি দেওয়ার দরকার আছে, ভিডিওটা দিয়ে দেবো ইউটিউবে। হ্যাঁ স্যার, ভিডিও দিলে অতটা পড়তে দেখতে পারবো না আমি। স্যার এইটা দিয়ে দেবেন, ওয়ার্ড ফাইলটা দিয়ে দেবেন। দেখছি, পিডিএফ করে দেবো, ওয়ার্ডে যাবে না, পিডিএফ করে দেবো। আচ্ছা, সেল দেখি একটু তৈরি করে নিতে দেবো, হ্যাঁ পুরোটা দেবো একবারে। সেল 300 টাকা, এটা একটা টাইপের অঙ্ক, 3খানা করেছি, আর একটা টাইপের একটা করেছি। সেল বিক্রয় 300 টাকা, মানে এটা দিলে কি হয়, আবার আমায় ওই প্রত্যক্ষকে টাইপ করে পরোক্ষ করতে হবে, এটাই হচ্ছে ঝামেলা। ভুলটা তো দেওয়া যায় না, হ্যাঁ। আচ্ছা, দেওয়া তো 1 সেকেন্ডের ব্যাপার, হ্যাঁ। সেল হচ্ছে বিক্রয়, আর আমি খুব খুঁতখুঁতে এসব ব্যাপারে, হ্যাঁ। 300 টাকা, রুপিস ইন 1000, যে এককেই থাক, ক্রোর হতে পারে, কোটি টাকাটাই নর্মাল, মানে মোর রিয়েলিস্টিক। চেঞ্জ ইন স্টক -10 এখানে, তার মানে ক্লোজিং স্টক কমে গেছে। ওপেনিং স্টক ধরো 60, ক্লোজিং স্টক 50, চেঞ্জ ইন স্টক হচ্ছে 50 মাইনাস 60 মাইনাস 10। ডেপ্রিসিয়েশন 20, অবচয় ব্যয়, মূলধনের ক্ষয় হচ্ছে 20। নেট ইনডিরেক্ট ট্যাক্স, আবার এটা নেট পরোক্ষ কর হবে, সবই কপি পেস্ট করা, সব জায়গাতেই এই গন্ডগোল হবে, হ্যাঁ। তাহলে নেট ইনডিরেক্ট ট্যাক্স, হ্যাঁ, এবার নেট ইনডিরেক্ট ট্যাক্স, এই যে নেট পরোক্ষ কর। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে পারচেজ অফ মেশিনারি 100 টাকা, ঠিক আছে। পারচেজ অফ মেশিনারি মানে যন্ত্রপাতি কেনাকাটা 100 টাকা, আর পারচেজ অফ ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, অন্তর্বর্তী দ্রব্য কেনাকাটা, সেটা হচ্ছে তোমার, হ্যাঁ, আচ্ছা, অন্তর্বর্তী দ্রব্য কেনাকাটা, এটা হচ্ছে পারচেজ অফ ইন্টারমিডিয়েট প্রোডাক্টস হচ্ছে 150 টাকা। তাহলে উৎপাদন মূল্য কি, সেল প্লাস চেঞ্জ ইন স্টক, এখানে মাইনাস, তাহলে 300 মাইনাস 10 মানে 290। গ্রস ভ্যালু অ্যাডেড কি, ভ্যালু অফ আউটপুট মাইনাস, এবার দেখো গ্রসটা করেছি, এখানে স্টেপটা করিনি, এখানে ডাইরেক্ট নেট ভ্যালুতে করেছি, এইখানে গ্রসটা করেছি। গ্রস ভ্যালু অ্যাডেড, ভ্যালু অফ আউটপুট, উৎপাদনের মূল্য মাইনাস পারচেজ অফ অন্তর্বর্তী দ্রব্য যে ক্রয়, পারচেজ অফ ইন্টারমিডিয়েট প্রোডাক্টস, তাহলে 770 মাইনাস 450 ইকুয়াল টু 320। নেট ভ্যালু অ্যাডেড কি, গ্রস মাইনাস যে কোনো গ্রস মাইনাস সেটা ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু নেট, তাহলে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দাও,
তাহলে গ্রস ভ্যালু এডেড যদি আমার হয় ভ্যালু অফ পারচেজ অফ ইন্টিগ্রেটেড প্রোডাক্ট পারচেজ অফ ইন্টিগ্রেটেড প্রোডাক্ট কত 450 আছে। হ্যাঁ, গ্রস ভ্যালু এডেড কত ছিল 770, তাহলে 320 গ্রস ভ্যালু এডেড। আর ডেপ্রিসিয়েশন কত ছিল অবচয় ব্যয় 70, তাহলে 320 মাইনাস 70 250। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই পরের গুলো 4-5 এটা করবে, এগুলো করতে দিয়েছি। ঠিক আছে, এটা হলো একটা টাইপের অঙ্ক, খুব সহজ সহজ ছোট ছোট দিয়েছি ইচ্ছে করে প্রথম দিকে। given the following data find the values of, ঠিক আছে এটাই দিয়ে দেবো পিডিএফটা। হ্যাঁ এত কি থাকতে হ্যাঁ, হয়ে গেল। পুরোনো পড়াগুলো একবার পড়ি, তারপরে আবার একটা নতুন